হুম। এটা করব। সালামু আলাইকুম। ভাই আপনি ওয়ালাইকুম কি সালাম। আপনার টেলার্সের নাম হচ্ছে আস সুন্না পাঞ্জাবি টেলার্স, তাই না? তো এই টেলার্সে হুম, আপনি যে নতুন যে ডিজাইনগুলো আছে, অর্থাৎ আপনি জি জুব্বা, পায়জামা, তারপর পাঞ্জাবি, এগুলোর আপনার ডিজাইনগুলো নেবেন। তো ডিজাইনগুলো জি কিভাবে অ্যাড করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো যদি আপনি জি এটা যদি পরবর্তীতে যদি ভুলে যান, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার এই ভিডিওটি দেখবেন, দেখার পর কিভাবে আমরা কাজগুলো করি সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। এখান থেকে আপনি যেহেতু বাংলা করেন, এই জন্য আমরা বাংলাটা করে দিলাম। জি আচ্ছা, আপনি যে ডিজাইন করার জন্য আপনার আপনাকে স্ক্রিন শেয়ার করা হয়নি, তাই না? না, স্ক্রিন আচ্ছা, শেয়ার আমি করা স্ক্রিন হয়নি। শেয়ারটা করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, আপনার টেরাসের ইয়াটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার এই যে ডিজাইনগুলো কিভাবে অ্যাড করবেন, তাই না? তো হুম এই যে দেখতে পাচ্ছেন যে ডিজাইন পরিচালনা, তো এখানে আপনি ক্লিক হুম, করবেন। আমার জি পুরো ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে এই যে ডিজাইন পরিচালনাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে ডিজাইন তালিকা, ঠিক আছে, এখানে ক্লিক দিবেন। হুম তো এটা আপনাদেরকে দেখাইছিলাম শুধু জুব্বারটা, তাই না? তো জুব্বার হুম হুম অনেকগুলো ডিজাইনের নামগুলো থাকে, যেমন এমব্রয়ডারি হুম হবে, বুকে চেন হবে, ঠিক আছে। তো আজকে আপনাদের হুম টপিকসটা হবে এই জুব্বা যতগুলো আইটেমগুলো আছে, সেই আইটেমগুলো হুম আপনাকে আজকে আমি অ্যাড করে দেখাবো। তো হুম, পরবর্তীতে আমি এই এই ভিডিওটি আপনার ইউটিউবে আপলোড করব, পরবর্তীতে আপনি দেখতে পারবেন যদি আপনি ভুলে জি যান সেক্ষেত্রে। ঠিক আছে? তো জি এখান থেকে যে ডিজাইন অ্যাড, এখানে ক্লিক দিবেন। জি দেওয়ার পর এখান থেকে আপনার ডিজাইনের একটা নাম দিবেন। তো আর এখানে লেখার আগে এখানে আপনি আইটেমের নামের এখানে সিলেক্ট করবেন। অর্থাৎ জি আমি এই ডিজাইনটা করব, আমি একবার সম্পূর্ণ ডিজাইনগুলো করে নেবো, যাতে আমার 5 বছর হোক 10 বছর হোক, আমার এখানে আর কোনো ডিজাইনের অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। যদি আমার আরো হুম প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পরে করতে পারবো, ঠিক আছে। কিন্তু হুম এখন আপনাকে যেগুলো দরকার, ম্যানুয়ালি ভাবে যেগুলো দরকার, যেগুলো মাস্ট বি লাগবে, সেগুলো আপনাকে আমি দেখাই দিছি, ঠিক আছে। এখান থেকে হুম দেখুন যে জুব্বার আমি সিলেক্ট করে দিলাম। এখানে বলতেছে আইটেম নেম, অর্থাৎ আপনি মানে হুম পায়জামা বা জুব্বার না পাঞ্জাবির হুম জন্য কোনটার জন্য ডিজাইনটা করবেন, তাহলে আমাকে সিলেক্ট করে দিতে হবে, তাই না? হুম তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডিজাইন নামটা লিখবেন আপনি। তো এখানে হুম, আপনার নামটা বলেন, কি ডিজাইনটা দিবেন এখানে। জুব্বার তো আরো অনেকগুলো ডিজাইন হয়। পকেটে চেন হবে। বুক পকেটে চেন হবে লিখে দেবো, না খালি পকেটে চেন হবে? পকেটে চেন হবে। পকেটে চেন হবে। হ্যাঁ, পকেটে চেন হবে, তাই না? আর কিছু কি প্রয়োজন আছে? না। আচ্ছা, এটার ধরেন কি, যদি এই পকেটে চেন হবে, এটার কি এক্সট্রা কাস্টমার কাছ থেকে কি কোনো হুম, প্রাইস বেশি নেবেন? জি জি, 50 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো যদি আপনি কোনো কারণে এখানে যদি বাংলাতে লেখেন, ঠিক আছে, জি বাংলাতে লেখার পর এখানে যদি আপনি বাংলাতে টাইপ করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এখানে কাউন্ট হুম হবে না। এটা আছে আপনার কোডিং করা আছে ইংলিশে, তাই না? হুম এখন হুম যদি আমি এখানে 50 করি তাহলে আপনার এখানে নিবে, তাছাড়া নিবে না। এটা যখন হুম আপনি এখানে বাংলা লিখবেন, এখানে ইংলিশ লিখতে হুম হবে। টাকার অঙ্কটা হুম সবসময়ের জন্য ইংলিশে লিখবেন, ঠিক আছে। হুম তারপর হুম, এখানে ওয়ার্কার প্রাইস, অর্থাৎ আপনার কারিগরকে এই ডিজাইনের জন্য কত টাকা দিবেন কারিগরকে। 10 টাকা, 10 টাকা। আচ্ছা, এখানে 10 টাকা লিখে দিলাম। এরপর এখানে যদি আর কিছু যদি প্রয়োজন থাকে আপনার মতামতের জন্য, সেখানে আপনি এখানে হুম, লিখতে পারেন। আর যদি আর কিছু প্রয়োজন না থাকে তো লেখার দরকার নাই, তাই না? মতামতের জন্য বললে মতামত, মানে আপনার উদাহরণ কি কি লেখা যেতে পারে? না না, এখানে তেমন কিছু না, কিন্তু এসটা আমাদের বাটন একটা দিয়ে রাখছি, একটা মেসেজ একটা বক্স দিয়ে রাখছি, যদি আপনার এসটা আরো কোনো যদি কিছু প্রয়োজন পড়ে, হুম তাই না, সেক্ষেত্রে আপনি এখানে যদি যে যে পকেটে চেন হবে বা আদার্স কিছু যদি হয় সেখানে আপনি লিখতে পারবেন। তা আদার্স তো এখানে তো লিখে দিয়েছে আমি, তাই না?
এই যে হুম, ডিজাইনের এক্ষেত্রে হুম, নাম লিখে দিয়েছি, এক্ষেত্রে আমার প্রয়োজন পড়ে না। তো যদি না, কোনো কারোর প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে এখানে করা, তাই না? তো এখন দেখুন এখানে আপনার সেভ করতে হবে, এখানে হুম, আমরা সেভটা দিয়ে দেব। উপরের দিকে দেখতে পাবেন, উপরে দেখতে পাবেন এখানে ডিজাইন সাকসেসফুল দেখাবে। তো এই যে হুম, দেখুন, এই যে সিরিয়াল দেওয়া আছে 1 2 3, মানে আমাদের এই তিনটে, একটা জুব্বার যে ডিজাইনগুলো হয় সেই সিরিয়াল নাম্বার আছে হুম, 1 থেকে 3 পর্যন্ত, এবং ডিজাইনগুলো নাম দেওয়া আছে, দেখুন এই তিনটি ডিজাইনের নাম দেওয়া আছে। এবং আইটেমের ঘরে দেখুন একই জুব্বার, এখানে কিন্তু উলটপালট করা যাবে না, ঠিক আছে? এক কথাতে আমরা হুম, সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলো করব। আপনাকে হুম, গতকালকে উদাহরণ দিয়েছিলাম, কেউ যদি আমরা একটা জুব্বা কাটিং করি সেক্ষেত্রে আমরা আগে সামনের পার্ট অথবা পিছন পার্টগুলো কাটিং করব। তো হাতা তো কেউ কাটিং করে না, আগে সর্বপ্রথম আপনার সামনের পার্ট কাটিং করে জুব্বার। তো আমরা স্টেপ বাই স্টেপ যদি আমরা এখানে যদি এই সাজাতে পারি, তাহলে আমরা ধরেন কি যখন আমরা মাপগুলো নিব বা ডিজাইনগুলো সিলেক্ট করব, শুধু আবার টিক মার্ক দিবেন তাহলে হয়ে যাবে। হুম, তো দেখুন এটা আপনার তিনটে অ্যাড করেছি, এখন আরো আমার প্রয়োজন আছে অ্যাড করার, তাই না? তো এখান হুম, থেকে আবার ডিজাইন অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে আইটেমের ঘরে আবার সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি কি সিলেক্ট করব? এখান থেকে আমি জুব্বা, তারপরে যে ডিজাইনের নামটা বলেন, কি ডিজাইন দিবেন? বুক বুক পকেট হবে। আচ্ছা, আচ্ছা, বাংলাতে করে দিছি, তাই না? আচ্ছা, আর তো কিছু প্রয়োজন নাই। তারপর এখানে এটা কাস্টমার প্রাইস কত নেবেন? না, এটার জন্য টাকা নাই। আচ্ছা, যদি টাকা যদি না বাড়তি হয় তাহলে আপনার 0 0 করে দেবেন। হুম, এখানে ওয়ার্ক করাটাও 0 0 করে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর হুম, এখানে সেভ দিবেন। আচ্ছা, তাহলে যে আপনার যে বুক পকেট হবে, আর কিছু প্রয়োজন আছে? না, না, আচ্ছা, বাকি কিছু দরকার হলে সেটা আমি হ্যাঁ, লিখতে যদি পারবো, আপনার সমস্যা নেই। প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি পরবর্তী সময়তে আপনি এগুলো আবার ডিজাইনগুলো অ্যাড করে দিতে পারবেন। ভাই ঠান্ডা লাগছে ভাই, কিছু মনে করেন না, বুঝছেন? ওই জন্য কাশি আছে। হুম, সমস্যা আচ্ছা, নেই। তো এখন যদি আমি একটা নতুন যদি অর্ডার নিই, সেক্ষেত্রে আপনারা কিভাবে এখানে দেখাবে বা কিভাবে টিকমার্কগুলো করবেন সেটা দেখাবো। তো এখান থেকে আমি উদাহরণস্বরূপ, হ্যাঁ, আমি একটা অর্ডারটা নিছি, এক্সাম্পল একটা কাস্টমারের নামগুলো দিলাম, তারপরে এখানে কাস্টমারের ফোন নাম্বারগুলো দিলাম। এটা হচ্ছে কারো ফোন নাম্বার না, ঠিক আছে? এটা আমার আমার নাম্বার না। তো এখান থেকে এই যে ঠিকানা একটা লিখে দিলাম, তারপর এখানে পরবর্তীতে ক্লিক দেবো, দেওয়ার পর এখান থেকে সিলেক্ট, অর্থাৎ ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছি আপনাকে। এখান থেকে হুম, যদি আমি একটা, আমার এখানে একটা কেন শো করতেছি, তার কারণ হচ্ছে এখানে একটা আমি দিছি, একটা একটাই একটা বলছি। মাপগুলো আমি করেছি, আরো মাপগুলো হুম, করবো হুম, স্টেপ বাই স্টেপ গুলো, ঠিক আছে? হুম, তো হুম, যারা যে জুব্বার কাজগুলো করে, জুব্বা পায়জামা, অনেকে আছে লেডিস কাজগুলো করে, তো তারা লেডিজের আইটেম গুলো ওখানে করে নিবে। তো এখান থেকে হুম, দেখুন যে জুব্বার মাপটা দিলাম। তো জুব্বা যখন হুম, দিব তখন দেখতে দেখতে পাবেন এখানে এই যে বুকে চেন হবে, এমব্রয়ডারি হবে, পকেটে চেন হবে, বুক পকেট হবে। তো হুম, এখন আমরা এতগুলো তো দরকার নাই, এখান থেকে হুম, ভিতর কয়টা সিলেক্ট করতে হবে, কাস্টমার জয়টা নিবে বা কয়টা হুম, সে ডিজাইনগুলো নিবে, সেই কয়টা ডিজাইন শুধু আমি এখানে টিক মার্ক করে দেবো। হুম, এখানে বুক পকেট হবে, আর এই যে এখানে বুকে চেন হবে, এতটুকু বাস। হুম, তারপর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে সংখ্যা লেখা আছে, এই বুকে চেন হবে, এটার জন্য কাস্টমার প্রাইস কত লেখা আছে এখানে 100 টাকা। এখানে এমব্রয়ডারি হবে এক্সট্রা আপনার এই জন্য 450 টাকা। পকেটে পকেটে চেন হবে এই জন্য এখানে 50 টাকা। বুক হ্যাঁ, বুক পকেট হবে, এখানে পকেট তো সবাই নাই এই জন্য এখানে 0 টাকা। হুম, আপনি যদি ডিজাইনের পকেট নিতে চান বা কাস্টমার যদি ডিজাইনের পকেট হুম, নিতে চায় সেক্ষেত্রে আপনি 10 20 টাকা বাড়াতে পারেন, সমস্যা নাই। তাহলে কি আপনি বুঝতে পারছেন? তো জি, এখানে মাপের ঘরগুলো আপনাকে করে সাজায় নিতে হবে। এখন হুম, এই সফটওয়্যার তো অনেকে চালায়, আপনি তো একাই না, হুম, অনেকগুলো ইউজার আছে, হুম, ঠিক আছে? হুম, তো এক একটা ইউজারের এক এক রকম প্ল্যাটফর্মের কাজগুলো করা হয়। যেমন আপনি আপনার মতন করে এখানে সাজায় নেবেন,
আরেকটি যে ক্লায়েন্ট গুলো আছে তারা তার মতন করে সাজিয়ে নিবে, ঠিক আছে, এক একজন এক এক রকম ভাবে সাজিয়ে নিবে। তো এই এই যে যখন আপনি যে মেজারমেন্ট গুলো অ্যাড করবেন, যে এই মাপগুলো কিভাবে নিতে হয়, কিভাবে এখানে বসাতে হবে, ঠিক আছে, এটার একটা ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।